উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এ মাসেই, তাই তো সিয়াম সাধনায় আছেন, মহান আল্লাহ তাআলার রিজামন্দি হাসিল করবার জন্যে প্রয়াসী হয়েছেন। আপনাদের সাথে সারথি হয়েছি আমরা। যে কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীতে এসছে, সেই কোরআনের গৌরব আর সৌরভ আমরা ছড়াতে চাই। তাই তো বাংলাদেশের সেরা কারি আপনাদের উপহার দেব বলে আয়োজিত হয়েছে আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। রমজানের শুরু থেকেই আমাদের প্রতিযোগী বন্ধুরা কোরআনের সুরে লড়াই করছে। সেই লড়াই থেকেই আমরা আবিষ্কার করতে চাই কে হবে চ্যাম্পিয়ন, কে হবে ফার্স্ট রানার আপ, কে হবে সেকেন্ড রানার আপ। আলহামদুলিল্লাহ, আজ ফাইনাল কম্পিটিশন। আজকেই নির্ধারিত হবে কে হবে এবছর বাংলাদেশের শ্রেষ্ঠ কারি। যে হবে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, তাদের জন্য থাকছে সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার পুরস্কার। প্রতিযোগিতা দেখব, তার আগে জানাতে চাই আমাদের প্রতিযোগী বন্ধুদের পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবার জন্য আমাদের মাঝে আছেন এদেশের প্রথিতযশা কারি, হাফেজ বিচারকগণ। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা। এবং আমাদের মাঝে আছেন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আছেন সম্মানিত বিচারক হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি বিচার কার্য পরিচালনা করবার জন্য। দর্শক, এই আয়োজনে আজ আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের মাঝে যোগ দিয়েছেন তিনজন গুণী মানুষ। চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন এদেশের প্রথিতযশা ইসলামিক স্কলার, বিজ্ঞানী, অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, যিনি সাবেক ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে আছেন আনাম আশিকুর রহমান, চিফ ফাইন্যান্স অফিসার, আমান সিমেন্ট মিলস লিমিটেড। এবং আমাদের মাঝে আছেন নামি যার পরিচয় লিটন হাফিজ চৌধুরী, যিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার। আপনাদের তিনজনকে এই আয়োজনে স্বাগত। দর্শক, চলুন কথা না বাড়িয়ে কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে যেতে চাই। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী সাদিকুর রহমান আসছে। সাদিকুর রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে তোমার? আজকে তুমি ফাইনালে তেলাওয়াত করার জন্য বসেছো। জি আলহামদুলিল্লাহ। আমি যে জায়গা থেকে বলবো সেখান থেকে তেলাওয়াত করতে পারবে? জি ইনশাআল্লাহ। তুমি সূরা হাশরের 21 নম্বর আয়াত থেকে পড়ো। লাউ আনজালনা হাযাল কুরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا
متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم সাদিক, সমুদ্রের গভীরে আমি মাছেদের খেলা করতে দেখিনি, কিন্তু তোমার সুরে সে খেলাই যেন দেখা যাচ্ছে। আকাশে যখন ঘুড়ি ওড়ে, ঠিক তোমার ঘুড়িটাকে তুমি আকাশে উড়িয়ে দিয়েছ, আবার তুমি তোমাকে কন্ট্রোল করেছ। কি অসাধারণ সুরের ওঠানামা, কি অসাধারণ সুরের মূর্ছনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি আকাশ যদি ছুতে চাও, মেঘ হলেও ছুতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখা যাক সম্মানিত বিচারক কি বলেন। সুন্দর তেলাওয়াত। সাধারণত প্রতিযোগিতাতে যেই ধরনের তেলাওয়াত আমরা আশা করি, তুমি সেরকম তেলাওয়াত করেছো। তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক তোমাকে যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন। তুমি আমিন। চেষ্টা করে যাও। সম্মানিত বিচারক, সাদিকুর রহমান, মাশাআল্লাহ। প্রতিটি পর্বে তোমার তেলাওয়াত শুনেছি আমি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কোনো অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য তোমার এই অল্প একটু তেলাওয়াত যথেষ্ট। কেউ যদি পেরেশানিতে থাকে, আমি বলবো তোমার তেলাওয়াত শুনতে থাকি। তো তোমার যেই সুর, সুবহানাল্লাহ, গলার যে কাজ আল্লাহ পাক দিয়েছেন, এটার জন্য তুমি কোরআনের পিছনে লেগে থেকো। এটা নিয়ামত, সবাইকে এই নিয়ামত সবাই পায় না, তোমাকে আল্লাহ পাক দিয়েছেন। এই নিয়ামতের কদর করবে। আল্লাহ পাক তোমাকে পুরা বিশ্বব্যাপী কোরআনে খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আমিন আমিন। সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, আহসান্ত, জামিল। সাদিকুর রহমান, ওর একটা কনফিডেন্স আছে তিলাওয়াত করার উপরে। এতটুকু বাচ্চা এত সাহসিকতার সাথে সে তিলাওয়াত করেছে, বারবার সে পরিচয় দিয়েছে যে আমি ভয় পাই না। এটাই হওয়া উচিত। যখন কোনো কারি বা হাফেজ তিলাওয়াত করবে, তার অন্তরে এই কথাটা থাকতে হবে যে আমার থেকে কেউ ভালো তেলাওয়াত করতে পারে না। এই কথাটা যখন সে চিন্তা করবে, তখন সে সুন্দর তেলাওয়াত উপহার দিতে পারবে। আজকে কিন্তু সেই সাদিকুর রহমান সেটাই করেছে। বারাকাল্লাহু ফিক। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। দর্শক, আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। আজ আপনারা দেখছেন ফাইনাল রাউন্ডের কম্পিটিশন। ইনশাআল্লাহ আজ আমরা খুঁজে পাবার চেষ্টা করব চ্যাম্পিয়ন
ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন দেশের শ্রেষ্ঠ কারি খুঁজবার আয়োজন জাতীয় কিরাতুল কোরআন কম্পিটিশন। নিবেদন করছে আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। এই আয়োজন সাউতুল কোরআন। এই সাউতুল কোরআন থেকেই আমরা এবছর সেরা কারি আপনাদের উপহার দিতে যাচ্ছি। বিরতির আগে একজন প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত শুনেছি। এ পর্যায়ে আমরা ডেকে নেব আহমদ গনিকে। আসছে আহমদ গনি। সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আহমদ গনি নিজের পছন্দে পড়া যাবে না, বিজ্ঞ বিচারক যেখান থেকে পড়তে বলবেন সেখান থেকে তিলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহ, পারবো তো? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আহমদ গনি, জি আজকে প্রস্তুত তুমি? ইনশাআল্লাহ যেখান থেকে বলবো সেখান থেকে পড়তে পারবে? ইনশাআল্লাহ। সূরা বাকারার 197 নম্বর আয়াত থেকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم
وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم صدق الله العظيم তোমার কণ্ঠের আওয়াজ অত্যাচারী শাসকের কারার ওই লৌহ কপাট ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তোমার সুর হৃদয়হীন যে সীমার তাকেও কাঁদাতে বাধ্য করবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দেখা যাক দর্শক সম্মানিত বিচারক কি বলেন। আহমদ গনি, মাশাআল্লাহ, তোমার আগের পর্বগুলোর চাইতে এই পর্বে তেলাওয়াত ভালো হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে তোমার প্রতি পর্বেই তুমি তোমার পড়ার অক্ষরগুলো সুন্দর হচ্ছে এবং তোমার আওয়াজে যে কর্কশ যেটা ছিল এটা কমে এসেছে। তুমি আরও চেষ্টা করে যাও, তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক, মাশাল্লাহ মাশাল্লাহ। আহমদ গনি, এই পর্বে এসে এত চমৎকার তিলাওয়াত তুমি উপহার দিয়েছো। সে সুদূর চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছো অনেক দিন আগে। তা আসলে সাউতুল কোরআনকে ধন্যবাদ জানাই এই জন্য যে এত সুন্দর তিলাওয়াত শোনার একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে। আমরা যে শুধু বিচারক নয়, আমরা এখানে কোরআন তেলাওয়াত শুনতেছি, উপভোগ করতেছি, আনন্দ পাচ্ছি। যে যারা কোরআন বেশি বেশি পড়ে, বুঝে এবং শুনে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। তোমার তেলাওয়াত শুনে আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, আহমদ গনি, অত্যন্ত চমৎকার, সুন্দর তেলাওয়াত, অসাধারণ হয়েছে। তোমার সর্বোচ্চ চেষ্টা তুমি পেরেছো। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুন। সাগর পাড়ের মানুষ, বিশাল জলরাশি পুরা বিশ্ব জুড়ে, তোমাকেও আল্লাহ পাক পুরা বিশ্ব জুড়ে কোরআনের এই আওয়াজকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন, 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 আমিন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাদের। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক, ইফতারের পূর্ব মুহূর্তের এই চমৎকার এই সময়টুকু নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো কাটছে। আরও আমরা কাটাতে চাই। একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিয়াম সাধনায় আছেন। ইফতারের পূর্ব মুহূর্তের এই বরকতময় মুহূর্ত চলছে কোরআনের সুরে, কোরআনের সাথে। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের জন্য নিবেদিত এই আয়োজনের টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, বিরতির আগে আমরা মোট 2 জনের তিলাওয়াত শুনেছি। চলছে ফাইনাল রাউন্ডের কম্পিটিশন। শেষ প্রতিযোগীকে ডেকে নেব। এবারের প্রতিযোগী আসছে আরাফাত ইসলাম। আরাফাত ইসলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরাফাত ইসলাম ফয়সাল, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ফাইনাল পর্বে এসে কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, অনেক ভালো লাগছে। আমরা যেখান থেকে বলবো সেখান থেকে পড়তে পারবে? ইনশাআল্লাহ। সূরা হাজ্জের ৭৫ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করো তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ইন্নাল্লাহা সামিউন বাসীর। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. আরাফাত, আল্লাহ তাআলা তোমাকে যতটা সুন্দর করে সৃষ্টি করেছেন তুমি তার চেয়েও অনেক সুন্দর করে তিলাওয়াত করেছো, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখা যাক সম্মানিত বিচারকরা কি মূল্যায়ন করেন। সম্মানিত প্রধান বিচারক, মাশাআল্লাহ,
আরাফাত ইসলাম ফয়সাল, সুন্দর তেলাওয়াত হয়েছে। শেষ দিকে মনে হয়েছে তুমি একটু আওয়াজটা উঠাতে পারছিলে না। লক্ষ্য রাখবে সামনে এই ধরনের প্রতিযোগিতাগুলোতে পুরোটা তেলাওয়াতই যেন কন্ট্রোলে থাকে। সুন্দর হয়েছে তোমার তেলাওয়াত। মাশাআল্লাহ। সম্মানিত বিচারক, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক সুন্দর একটি দোয়া শিখিয়েছেন আমাদেরকে। তো আমি মনে করি আরাফাত ইসলাম ফয়সাল, তাকে দেখতে যেমন সুন্দর, তার তেলাওয়াতও সুন্দর। এবং আমি জানতে চাই তোমার কাছে, তুমি কোথায় পড়ো? হাফেজ, জি আলহামদুলিল্লাহ। এখন কোথায় পড়ছো? আমি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। মাশাআল্লাহ, বরিশাল ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করছে। অর্থাৎ দুই সাইড তার আছে, দোনো দিকে আছে। সে কোরআনে হাফেজও, আবার এদিকে এই দেশের সর্বোচ্চ ডিগ্রির জন্য সে ভার্সিটিতে পড়াশোনা করছে। তোমার এই যে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, আমার মনে হয় আল্লাহ তোমাকে এইভাবে কবুল করবেন ইনশাআল্লাহ। যে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান এবং মুত্তাকিদের ইমাম হিসাবে আল্লাহ তোমাকে কবুল করুন। আমিন আমিন। আমিন আমিন। সম্মানিত বিচারক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরাফাতুল ইসলাম ফয়সাল, আমাদের বিচারক যেটা বলেছে, তোমার চেহারা, তোমার গেট আপ সব মিলিয়ে সুন্দর, তিলাওয়াতটাও কিন্তু সুন্দর হয়েছে। সুন্দরে সুন্দরে একাকার হয়ে গেছে, চেষ্টা আলোকিত হয়ে গেছে। তোমার জন্য অডিয়েন্স যারা আছে তারাও দোয়া করবে, আমরা সবাই তোমার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফিক। সম্মানিত বিচারক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের মাঝে 3 জন সম্মানিত অতিথি রয়েছেন, তাদের মূল্যায়ন জানবো। তার আগে আমাদের প্রতিযোগী দুজনকে একটু ডেকে নিতে চাই, আপনারা আসুন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সম্মানিত দর্শক, সারা মাস শেষে আমরা পেতে যাচ্ছি চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। বিজ্ঞ বিচারক হিসেব করছেন। তবে কে হচ্ছে চ্যাম্পিয়ন, কে ফার্স্ট রানার আপ, কে সেকেন্ড রানার আপ জানতে হলে গ্র্যান্ড ফিনালের পর্বে আপনাদের অবশ্যই থাকতে হবে। দর্শক, কেমন লাগলো আমাদের সম্মানিত অতিথিদের এই আয়োজন, আমাদের পারফরমারদের পারফরমেন্স আমরা একটু জানতে চাই। শুরুতেই আসতে চাই আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এদেশের সম্পদ, অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, যিনি সাবেক ডিন, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান। 3 জনের তেলাওয়াত শুনেছি, তারা কারি এবং হাফেজ সম্ভবত, প্রত্যেকে ভালো, খুব চমৎকার সুললিত কণ্ঠে উচ্চারণ করেছে। তাদের এই মান সম্পর্কে কোনো মন্তব্য আমি করতে চাই না, কারণ আমার কাছে সবগুলি ভালো মনে হয়েছে। আমাদের বিজ্ঞ বিচারকরা তাদের মতামত দিবেন। যেটা মূলত বলতে চাই, যেটা উপস্থাপক চমৎকার করে ভারতের একজন সাবেক প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, সেটাই বলছি যে কোরআন অবতীর্ণ হয়েছিল মানুষের মুক্তির জন্য, সমস্ত বিশ্বের মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য কোরআন অবতীর্ণ হয়নি। কোরআন হচ্ছে সেই গ্রন্থ, ওই হচ্ছে সেই জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কথা বলেছেন। এটা একটা অসাধারণ ব্যাপার। যিনি সব কিছু স্রষ্টা, যিনি মহাবিশ্বের স্রষ্টা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতি, সবচেয়ে স্মলেস্ট টু লার্জেস্ট, মাইক্রো থেকে ম্যাক্রো, যেটাই বলি আমরা, সব জিনিসের জিনিস স্রষ্টা, সব কিছুর জিনিস চেষ্টা, যিনি প্রাণকে দেন, প্রাণহীনকে প্রাণ দেন, প্রাণহীনকে প্রাণ দেন, তিনি সব কিছু করতে পারেন। তিনি এই ক্ষুদ্র মানুষের সাথে কথা বলেছেন ওহির মাধ্যমে। পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হচ্ছে ওহি, শ্রেষ্ঠ বই হচ্ছে কোরআন, শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সে কোরআন আমরা বুঝি না। এত চমৎকার তেলাওয়াত হয়েছে, তেলাওয়াতে কত ভালো লাগলো তেলাওয়াত হয়েছে। সেই কোরআন তেলাওয়াতে যে এত সুন্দর, সেই কোরআনের মেসেজটা কত, দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন দ্য মান্থ অফ রামাদান। যে কোরআন আমাদের কাছে কি বলেছে, 3 জনে আয়াত করেছে বিভিন্ন জায়গাতে, সূরা হাসর থেকে, সূরা হজ থেকে, বোধহয় আরেকটা জায়গাতে করেছে। মেসেজ থেকে, হোয়াট ইজ দ্য মেসেজ, এটা আমি আজকে আমাদের সম্মানিত দর্শকবৃন্দকে অনুরোধ করব, তারা যেন বোঝার চেষ্টা করে। যেটা উপস্থাপক বলেছেন, বক্সিকে ধন্যবাদ, যে আমরা প্রতি মাসে আমরা যে কোরআন তেলাওয়াত করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনের মানুষের মুক্তির জন্য আল্লাহ কী নির্দেশাবলী দিয়েছেন, ডাইরেক্টিভস দিয়েছেন, সেগুলো যেন আমরা বুঝি, সেগুলো আমল করি। তাহলে কোরআন তেলাওয়াত করতে যেরকম সুন্দর হয়েছে, আমাদের জীবনটাও সুন্দর হবে, পৃথিবীটাও সুন্দর হবে, আমাদের সামগ্রিক জীবনটাই সুন্দর হবে। সেই সুন্দর একটা পৃথিবী হোক, একটি বৈষম্যহীন, একটি ইনসাফপূর্ণ একটি পৃথিবী হোক, সেটাই হচ্ছে আমাদের কামনা। সেটা যদি আমরা করতে পারি, আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো হবে।
জাজাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম। স্যার, ভীষণ রকম কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার মহামূল্যবান সময় স্যাক্রিফাইস করে আমাদের অনুপ্রাণিত করেছেন, চমৎকার বলেছেন। দর্শক, এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই আনাম আশিকুর রহমান, চিফ ফাইন্যান্স অফিসার অফ আমান সিমেন্ট মিলস লিমিটেড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই পবিত্র রমজান মাসে সাউতুল কোরআনের কম্পিটিশানে আমাদের 3 জন কারি এবং হাফেজ সুমধুর কণ্ঠস্বরে প্রাণ ভোলানো যে তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন, তার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং এই পবিত্র মাসে আমরা যেন সবাই এই সুমধুর কণ্ঠস্বরের কোরআন তেলাওয়াত করতে পারি, সবাই আমল করতে পারি, সে ব্যাপারে আমি সবার কাছে অনুরোধ রাখছি। সবাইকে অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এ পর্যায়ে আমরা মতামত জানতে চাই গুণী মানুষ, একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার জনাব লিটন হাফিজ চৌধুরী, আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম। সুরের যে ঝর্ণা বচ্ছিল, সুরের যে ধারা বইছিল, আসলে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি দুটো পরামর্শ দিতে চাই। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমান সিমকে, যে এত সুন্দর একটি গৌরবান্বিত প্রোগ্রামের ওনারা অর্থায়োজন করেছেন, এটা সহযোগিতার পাশে দাঁড়িয়েছেন। আরও দীর্ঘ সময় ধরে আমান সিমেন্ট পাশে থাকে এই প্রোগ্রামের, সেটা বলবো। আর আজকে সূরা বাকারা, সূরা হাজ এবং সূরা হাসর থেকে যে তেলাওয়াতগুলো করেছে, আমি অন্তত এই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। সুতরাং যারা শুনেছি এবং যারা শুনছেন টিভিতে, অনুরোধ করব, বিগত আয়াতগুলো কি শুনেছেন আমার জানা নাই, আজকের প্রোগ্রামের কথা বলছি, অন্তত এই হাসর, হাজ এবং বাকারা যে আয়াতগুলো আমরা শুনেছি, অন্তত এই কয়টি আয়াতও যদি আমরা গবেষণায় মন দিই, তাহলে আমরা অনেক কিছু খুঁজে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে ফাইজাত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন শুরুতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় নিতে বলছেন, সেই তাউজ যদি আমরা গবেষণা করি, তাও আমরা অনেক কিছু পাবো। প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ, আর আমাকে স্পেশালি গেস্ট করার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এবং সেই সাথে আমরা জানি আপনি গুণী মানুষ, গুণী শিল্পী লিটন হাফিজ চৌধুরী। আপনার কাছে কিন্তু একটি সঙ্গীত শুনবার আশা আমরা করলাম। আমরা এই আয়োজনের শেষে আপনার কাছে একটা ইসলামিক সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল ফাইনাল কম্পিটিশন। জানবো কে হলো চ্যাম্পিয়ন, কে ফার্স্ট রানার আপ, কে সেকেন্ড রানার আপ। দেখছিলেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, যেতে যেতে এখন শুনবো লিটন হাফিজ চৌধুরীর কণ্ঠে একটি চমৎকার ইসলামী গান। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি চলন বলন, বদলে ফেলি কথার ধরন, কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি চলন বলন, বদলে ফেলি কথার ধরন, কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন, একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়, অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়। কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয়। চলুন বদলে ফেলি, আহা আহারে আহারে আহা, আহা আহারে আহারে আহা, আহা আহারে আহারে আহা, আহা আহারে আহারে আহা। চলুন কৃষকের ফসলের দাম ফিরায়ে দেই,
চলুন মাঝিদের ঘাটে যায় নাও ফিরায়ে দেই, চলুন বিরান ভূমি সবুজ দিয়ে আবার ঢেকে দেই, চলুন নদী ভরাট ব্যবসায়ীকে সবাই রুখে দেই। একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন, একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়, অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়। কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয়। চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি কথার ধরন, কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। চলুন বদলে ফেলি, চলুন শ্রমিকের মজুরের ন্যায্য হিসেব দেই, চলুন ঘাম শুকানোর আগেই তাদের দাম ফিরায়ে দেই, চলুন নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেই, চলুন বিবর্ণ বিষাদের মুখে হাসি এনে দেই। একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন, একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়, অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়। কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয়। চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি কথার ধরন, কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।